আসসালামু আলাইকুম। ছবি যখন আমরা ছবি তুলি মানুষের মুখে বিভিন্ন ধরনের মেস্তা ব্রণ এগুলো থেকে থাকে। তো এগুলো ভ্যানিশ করার জন্য কিন্তু আমি এর আগে অনেক ভিডিও দেখেছিলাম, সেটা হচ্ছে অনেক সময় নিয়ে করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনার ফেসটাকে কিভাবে ক্লিয়ার করবেন। জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনার ফেসটাকে কিভাবে আপনি ক্লিয়ার করে নেবেন। আর ছবিটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আপনি আমার এখানে ছবি দেখতেই পাচ্ছেন যে এটা ছিল আমার হচ্ছে আগের ছবি। এই ছবিটাকে আমি যখন যারা ফটোশপ 2021 এবং 22 ব্যবহার করছেন তারা একটি ক্লিকের মাধ্যমে কিন্তু আপনাদের ছবির ফেসটাকে একবারে স্মুথলি ক্লিয়ার করে নিতে পারবেন। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এটাকে জাস্ট আমি এই ছবিটাকে একটি ক্লিক করেই কিন্তু আমি এরকম করেছি। তো এটা করবেন কিভাবে সে প্রসেসটি আপনাদের দেখাচ্ছি। তো ফটোশপটি ওপেন করার পর ফটোশপে একটি পিকচার নিয়ে আসতে হবে, যে পিকচারের মধ্যে হচ্ছে অনেকগুলো দাগ থাকবে সেই রকম একটি পিকচার। তো আমার কাছে এই পিকচারটাই নিয়ে আসলাম। তো এই পিকচারে দেখেন এখানে কিছুটা হালকা স্পট আছে। যদি আপনার ছবিতে আরো বেশি স্পট থাকে সেগুলো আপনি জাস্ট এক ক্লিকেই কিন্তু সেগুলো হচ্ছে রিমুভ করতে পারবেন। তো এইখান থেকে হচ্ছে আমরা এটা ছবিটাকে এখানে একটু জুম করে নিলাম। জুম করার পর এখান থেকে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে নিউরাল ফিল্টার এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে। এখানে অপেক্ষা করার পর এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন সব কয়টা কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে, অবশ্যই নেট কালেকশন করে। তো আমার এগুলো ডাউনলোড করা হয়েছে। তো আমি এখান থেকে প্রথমে যেটা আছে স্কিন স্মুথিং, তো এটার মধ্যে আমি একটু ক্লিক করছি, এটা এনাবল করে দিচ্ছি। এনাবল করার পর এখানে হচ্ছে ব্লোয়ার যেটা আছে, ব্লোয়ার যদি করে দেই তাহলে একটু ব্লোয়া হয়ে যাবে। তো আমরা ব্লোয়ার চাচ্ছি না, তো আমরা ব্লোয়ারটাকে কমিয়ে দিচ্ছি, ব্লোয়ারটাকে একদমই জিরো করে দিচ্ছি এবং কি স্মুথেন্স এটার মধ্যে আমরা করে দিচ্ছি 50%, বা আমাদের যতটুকু আর কি প্রয়োজন আমরা ততটুকুই করে দিচ্ছি। তো দেওয়ার পর এটা আমরা ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর দেখেন লেয়ার কিন্তু আরেকটি তৈরি হয়ে গেছে। এই পিছনে একটা লেয়ার ছিল, সেটা হচ্ছে লেয়ার 0, যেটা আমরা পিকচারটি এনেছিলাম। আর তারপরে হচ্ছে লেয়ার 1 নামে আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। তো এখন দেখি আমাদের পিকচারটি আসলে কেমন হয়েছে। যদি আমরা এটা দেখি, এটা যদি আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্টে যে ছবিটা ইনপুট করেছিলাম সেই ছবিটা কিন্তু এটা। আর আমরা এডিট করার পর জাস্ট এক ক্লিক এডিট হওয়ার পর ছবিটা এরকম হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে ডিফারেন্স কতটা হয়েছে, অনেকটাই কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। তো এখন কিন্তু এই ছবিটা কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগছে, কারণ এটা হচ্ছে দাগগুলোই হয়ে গেছে, ছবিটা একদমই পারফেক্ট। আমার কাছে মনে হচ্ছে ছবিটা পারফেক্ট হয়েছে। তো এভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো ছবি এক ক্লিকের মধ্যেই কাজ করে নিতে পারি। আর অবশ্যই এটা কিন্তু adobe 2021 এর পরের ভার্সনগুলো থেকে আপনারা করতে পারবেন। অবশ্যই যারা 2021 ইউজ করেন তারা করতে পারবেন এবং 2022 যারা ইউজ করছেন তারা করতে পারবেন। তার ব্যতীত তার আগের যে ভার্সনগুলো ব্যবহার করছেন সেগুলোতে কিন্তু এটা আপনাকে করতে গেলে আপনাকে নিজের ফিল্টার ব্যবহার করে করতে হবে। আমি বর্তমান সময়ে adobe photoshop 2022 ব্যবহার করছি। তো 22-তে অনেক ফিচার বেশি দেওয়া আছে এবং 21-এও অনেকগুলো ফিচার বেশি দেওয়া আছে। তো যারা হচ্ছে 2021 এর আগের ভার্সনগুলো ব্যবহার করছেন তারা কিন্তু এই সুবিধাটি ভোগ করতে পারবেন না। যদি আপনার সফটওয়্যারটি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই আপনি সফটওয়্যারটি আপডেট করে নেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ।